আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন সময় প্রিন্টিংয়ের জন্য বিভিন্ন ডিজাইনের কাজ করে থাকি। যেমন আমাদের প্রতিষ্ঠানের পেজ তৈরি করে থাকি, আমাদের প্রতিষ্ঠানের মানি রিসিপ্ট তৈরি করে থাকি, আমাদের প্রতিষ্ঠানের জন্য আমরা ইনভেলপ বা খাম তৈরি করে থাকি, আমরা আমাদের প্রতিষ্ঠানের ছাত্রদের জন্য আইডি কার্ড তৈরি করে থাকি। এই সকল কাজগুলো যখন আমরা কারো দ্বারা করে থাকি বা কারো মাধ্যমে আমরা করানোর প্রয়োজন হয়, তখন এই ডিজিটাল যুগে আমরা ওই প্রতিষ্ঠানে গিয়ে সেই প্রতিষ্ঠানের বসে বসে কারেকশন করার কিন্তু এখন সময় নাই। এখন যেহেতু ডিজিটাল যুগ, সেই যুগে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। হোয়াটসঅ্যাপের ডিজাইনাররা যখন ডিজাইনটা আমাদের নিকটে প্রেরণ করবে, তখন আমরা কিন্তু এই ডিজাইনগুলোকে আমাদের মন মতো করে আমরা কারেকশন প্রেরণ করতে পারবো। অর্থাৎ আমার মনের ভাবটা আমি তার নিকটে প্রকাশ করতে পারবো যে কোন জায়গার মধ্যে কি কালার দেব, সেই জিনিসটা আমি বলতে পারবো। আমি যদি ফোনে বলি যে ভাই ডান দিকে উপরে এরকম একটা কালার হবে, মেরুন কালার হবে, এই কালার হবে, ওনারা কিন্তু অনেক সময় বুঝবে না কোন জায়গার মধ্যে। তো সেই জিনিসটা কিন্তু আমরা স্ক্রিনশটের মাধ্যমে আমরা তাকে যদি প্রকাশ করে দিতে পারি, তাহলে কিন্তু এই কাজটা অত্যন্ত সহজ হবে এবং সময় সাশ্রয় হবে। তাহলে চলুন আমরা দেখে আসি কিভাবে স্ক্রিনশট সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে এই কাজটা আমরা করতে পারি। সর্বপ্রথম গুগল থেকে আমরা এই সফটওয়্যারটিকে ডাউনলোড করে নেব। লাইটশট এটি সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়্যার কম্পিউটারের জন্য। এই লাইটশট উপরে আমরা যখন ক্লিক করব, তখন এই সফটওয়্যারটির যে লিঙ্ক আছে, এই লিঙ্কটা বা ওই প্রতিষ্ঠানের লিঙ্কটা চলে আসবে। তারপর আমরা উইন্ডোজের জন্য হলে এই যে ডাউনলোড ফর উইন্ডোজ এই বাটনে ক্লিক করবে, আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। এই সফটওয়্যারটি মাত্র 2.7 MB মাত্র। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই সফটওয়্যারটি এখন ইনস্টলের জন্য রান হবে। তারপর আমরা নেক্সট ক্লিক করব। এখান থেকে আমরা এটা ক্লোজ করে দেব। তারপর আবার ফিনিশে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমাদের সফটওয়্যারটি ইনস্টল করা সম্পন্ন হলো। এখন এই সফটওয়্যারটি আমরা কিভাবে ব্যবহার করব আমরা তা দেখব। ইনস্টল সম্পন্ন হওয়ার পর আমরা কম্পিউটারের ডান দিক দিয়ে ইলিপস চিহ্নের এই জায়গার মধ্যে আমরা দেখতে পাবো যে এখানে পাতা চিহ্ন যে সফটওয়্যারটি আছে স্ক্রিন শেয়ার আইকনের উপরে আমরা ক্লিক করব। পাতা চিহ্ন আইকনের উপরে ক্লিক করার পর স্ক্রিনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ঝাপসা হয়ে আছে। এখন মাউসটা টেনে আমাদের যে কাঙ্ক্ষিত যে অংশটুকু আছে, এই অংশটুকু আমরা নির্বাচন করব, সিলেক্ট করব। কোন অংশটুকুকে আমরা স্ক্রিনশট করব, সেই অংশটুকু স্ক্রিনশট করে তারপর আমরা ডান দিক দিয়ে আমরা অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি বা অপশন দেখতে পাচ্ছি। যেমন এখানে কলম চিহ্ন দেখতে পাচ্ছি, তারপর এখানে লম্বা একটা দাগ চিহ্ন দেখতে পাচ্ছি। প্রত্যেকটা এক একটা অপশনের জন্য ব্যবহার করা হয়। যেমন কলম চিহ্নটা হচ্ছে আমরা এখানে যদি কোনো দাগ গোল চিহ্ন দিয়ে আমরা আলাদা করে ইন্ডিকেট করতে চাই, তাহলে এটা এভাবে আমরা ইন্ডিকেট করতে পারি। এভাবে আমরা এই চিহ্নটা হচ্ছে আমরা যদি কোথাও আন্ডারলাইন দিতে চাই অথবা কোনো দাগ দিতে চাই, এভাবে আমরা দিতে পারি। তারপরে এই অপশনটা হচ্ছে তীর চিহ্ন। আমরা যদি কোথাও কোনো অপশন বোঝাইতে চাই যে এখানে এই অপশনটুকু আছে, এখানে আমরা যদি নাম্বার হাতে লিখতে চাই, এভাবে নাম্বার দিয়ে দিতে পারি। তারপরে এই জায়গার মধ্যে টি চিহ্ন আছে। টি চিহ্নটা হচ্ছে আমরা যদি কোনো কিছু লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো। বাংলা ইউনিকোড দিয়ে লেখা যায়, এভাবে আমরা লিখতে পারবো যে কোনো কিছু। এখানে যে কালারটা আমরা দেখতে পাচ্ছি লাল কালার, সেই কালারটা কিন্তু আমরা অনেক সময় চেঞ্জ করতে পারবো। আমরা যদি এই কালার নির্বাচন করে আমরা আমাদের কাজ করি, তাহলে কিন্তু এই কালারটাই হবে। তো যতটুকু অংশ আপনি নির্বাচন করবেন, ঠিক ততটুকু অংশের ভিতরেই কিন্তু এই স্ক্রিনশটটা নেওয়া হবে, মানে সেভ করা হবে। এখন আমাদের এই স্ক্রিনশটের যে কাজ আছে সেই কাজ শেষ। এখন এই কাজটাকে আমরা দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন এখানে সেভ দেখা যাচ্ছে, যদি আমি সেভ বাটনে ক্লিক করি তাহলে আমার হার্ড ডিস্কের ভিতরে কোথাও আমি সেভ করে রাখতে পারি। অথবা আমি যদি হার্ড ডিস্কে কোথাও না রেখে কারো নিকটে পাঠাইতে চাই, তাহলে আমি এই জায়গার মধ্যে ক্লিক করবো। এটা হচ্ছে কপি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ওই অপশনে যাব। যেমন আমি যদি হোয়াটসঅ্যাপে যাই, তাহলে হোয়াটসঅ্যাপে গিয়ে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ অপশন আসবে, সেখানে আমি Ctrl+V দিলে পেস্ট হয়ে যাবে। এবার আপনি যদি চান যে এটাকে ওয়ার্ডে নিয়ে সেখানে আপনি পেস্ট করবেন, Ctrl+V দিলে কিন্তু এটা পেস্ট হয়ে যেতেছে। আপনি যেখানে চান, আপনি ফেসবুকের কমেন্ট বক্সের মধ্যে গিয়ে যদি Ctrl+V দেন, তাহলে এই অপশনটুকু কী হবে, পেস্ট হয়ে যাবে। এইভাবে আমরা আমাদের
কাঙ্ক্ষিত যে কাজগুলো আছে আমরা কাজগুলো করে নিতে পারবো ইনশাআল্লাহ।